জনাব তারেক রহমানের হাত ধরে আজকে এই পদ্মা ব্যারেজ বাস্তবায়নের খবর এসেছে। সেই হিসেবে রাজবাড়ীবাসী আজকে অনেক বেশি আনন্দিত। দেড়টার সময় আমরা শোনার পরে বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল হয়েছে। এখন আমরা একটা শহরে একটা আনন্দ মিছিল করব। আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। আলহামদুলিল্লাহ, আজকে সেই মাহেন্দ্রক্ষণ, যে মাহেন্দ্রক্ষণে আমাদের নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়ম তার যে বুদ্ধিদীপ্ত যে রাজনীতি এবং সারা বাংলাদেশের মানুষ নিয়ে যে চিন্তা করেন, সেই চিন্তার ফসল সেটা হচ্ছে পদ্মা ব্যারেজ বাস্তবায়ন এবং দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন আন্দোলন করেছেন এবং তিনি দেশনায়ক তারেক রহমানের সাথে আলোচনা করে এই আন্দোলন শুরু করেন এবং পরবর্তীতে এই আন্দোলন সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে যায়। এই কমিটির জাতীয় কমিটির চেয়ারম্যান তিনি। এবং আজকে একনেক বৈঠকে এই পাশ হবার পর আমরা রাজবাড়ীবাসী প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সারা রাজবাড়ীবাসী আজকে আনন্দে উদ্বেলিত এবং রাজবাড়ীবাসী বিএনপি চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছে এবং আমাদের নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়মকেও ধন্যবাদ জানাচ্ছে। দেখেছেন আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারাও কিন্তু আমাদের এই পথ চলায় একটা সঙ্গী হিসাবে ছিলেন। আমাদের নেতা জনাব বর্তমান যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আছেন আলী নওয়াজ মাহমুদ খোয়ম, উনি এটা নিয়ে কিন্তু কয়েকটা সেমিনার করেছে, আপনারা কিন্তু দেখেছেন। সেই সেমিনার আমরা 5 আগস্টের আগে, মানে দীর্ঘদিনের লড়াই ছিল এটা, তো সেটা আমাদের সরকার, মানে আমাদের জাতীয়তাবাদী সরকার যখন গঠন হয় জনাব তারেক রহমানের হাত ধরে আজকে এই পদ্মা ব্যারেজ বাস্তবায়নের খবর এসেছে। সেই হিসেবে রাজবাড়ীবাসী আজকে অনেক বেশি আনন্দিত উচ্ছ্বাসিত হয়ে গেছে। ইনশাল্লাহ আজকে পদ্মা ব্যারেজের খবর এসেছে। আগামীতে পদ্মা সেতুর দেখেছেন যে আমাদের সেতু মন্ত্রী রবি ভাই, উনিও রাজবাড়িতে আসবেন। তো উনি আসার পরে হয়তোবা সেতুর খবরটাও আমরা খুব দ্রুত পেয়ে যাব। আর আসলে এটা তো রাজবাড়ীবাসীর জন্য খুশির খবর, শুধু রাজবাড়ীবাসী না, এটা এই অঞ্চলের মানুষ এই দীর্ঘদিনের এই আন্দোলনের ফসল আজকের দিনে যে বাস্তবায়ন হলো, এটা রাজবাড়ীবাসী সবাই অনেক খুশি, আনন্দিত। এই সফলতা কিন্তু একদিনের না। আমাদের নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়ম সাহেব এই আন্দোলন অনেক আগে থেকে শুরু করেছিলেন। এই পদ্মা সেতু এবং পদ্মা ব্যারেজের আন্দোলন অনেক আগে থেকে শুরু করেছিলেন। যাই হোক, আমাদের দেশনেতা তারেক রহমান আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়ে আসাতে আমাদের এই আনন্দ, মানে আমরা যে এত দ্রুত যে আমরা এই পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতুর যে প্রকল্প হাতে নিয়েছেন সেটা যে বাস্তবায়ন হবে, বা আমরা এই পদ্মা সেতু পদ্মা ব্যারেজ যে আমরা এইভাবে এত দ্রুত পাবো, এটা আমরা রাজবাড়ীবাসী আসলে অত্যন্ত আনন্দিত। এবং আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের রাজবাড়ী খুব অবহেলিত। আমাদের রাজবাড়ির 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে রাজবাড়ির জন্য কোনো উন্নয়নমূলক কাজ করে নাই, কিন্তু আমাদের প্রাণের দাবি ছিল রাজবাড়িতে একটা পদ্মা সেতু, একটা পদ্মা ব্যারেজ। সেই বিএনপি ক্ষমতায় আসার 3 মাসের মাথায় আজকে আমাদের সেই বাস্তবায়ন হয়েছে আমাদের স্বপ্ন। এই জন্য আমরা আন্তরিকভাবে রাজবাড়ির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। তার অক্লান্ত পরিশ্রমের ফল আজকে এটা পেয়েছি আমরা। পদ্মা ব্যারেজে
এ চূড়ান্ত অনুমোদন হয়েছে। আমরা জানি গত 10 তারিখে রাত্রে আমাদের রাজবাড়ির গণমানুষের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে মাননীয় প্রতিমন্ত্রী রাজবাড়ির এমপি জনাব খোয়েম সাহেব রাজবাড়িতে এসেছিলেন। তার কয়েকদিনের সময় হাতে নিয়ে এসেছিলেন রাজবাড়ি দলের সঙ্গে মানুষের সঙ্গে তার মত বিনিময় করবেন। বন্ধুরা আমার, গতকালকে তার চলে যেতে হয়েছে। সে বলল গোলন্দর খাল খনন কর্মসূচি উদ্বোধন করে আমাকে চলে যেতে হবে। কেন? সে বলল যে 13 তারিখে আজকে একনেকের মিটিং আছে, এই একনেকের মিটিং এ দীর্ঘদিনের প্রত্যাশিত পদ্মা ব্যারেজের চূড়ান্ত অনুমোদন হবে। প্রাইম মিনিস্টার থাকবেন সেখানে প্রধান অতিথি। বন্ধুরা আমার, তিনি চলে গেছেন। আমরা ঠিক মিনিট পরে আমরা জানতে পারলাম একনেকের মিটিং এ পদ্মা ব্যারেজ চূড়ান্ত অনুমোদন হয়েছে। এই ব্যারেজটা কি আমাদের জানতে হবে। ইতিমধ্যে খোয়েম সাহেব বিভিন্ন জনসভায় বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করেছে। ভারতের ভারত বাদ দিয়ে আমাদের দেশকে পানি শূন্য করে ফেলেছে। আমাদের এই দেশে পানির অভাবে চর অঞ্চল হয়েছে, নদী শুকিয়ে গেছে, অপরিকল্পিত নদী ভাঙন। বন্ধুরা আমার, যে কারণের জন্য আমাদের দেশে পানির কোনো সুষ্ঠু ব্যবস্থা ছিল না। তিস্তা ব্যারেজ নিয়ে অনেক রাজনীতি হয়েছে। এই পদ্মা ব্যারেজ দেশ এবং জাতির জন্য বিশাল এক আইন ফলক দৃষ্টান্ত। 17 তারিখে তার সফর আছে এই দল দিয়ে পাটুরিয়াতে। সফর করে উনি এটা চূড়ান্ত ফিজিবিলিটি দেখে স্বচক্ষে দেখে উনি যাবেন এবং পদ্মা সেতু কিন্তু হয়ে যাচ্ছে। এটা বিএনপি কখনো প্রহসন রাজনীতি করে না, যা ওয়াদা করে তা বাস্তবায়ন করার চেষ্টা করে। আজকের তাৎক্ষণিক এই বিজয় মিছিলে, আনন্দ মিছিলে তারা শরীর হয়েছেন, তাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানিয়ে আজকের কর্মসূচি আমরা শেষ করছি। সেই সাথে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আর কথা